ওয়ালাইকুম সবাইকে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ নাহিদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আজকে আমরা একটি ফিজিক্সের নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। নাম দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে কিছু এক্সেপশনাল ম্যাথ করানো হবে। আর এটার নাম দিয়েছে হাই ভোল্টেজ ম্যাথ সিরিজ অফ ফিজিক্স। তো আমরা সময় নষ্ট না করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে চলে যাই। ফার্স্টে আমি আহ, এই প্রবলেমটা রেখেছি। এই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি কি একটি নল আছে। নলের ভিতরে সুতা দিয়ে দুইটি বস্তুকে কানেক্ট করা হয়েছে। এখন দেখো এখানে আছে 2 কেজি ভরের একটি বস্তু, আর এখানে আছে 1 কেজি ভরের একটি বস্তু। যদি বস্তুটি ঘূর্ণায়মান না থাকতো, নর্মালি কি হতো, যদি নর্মালি রেখে দিতাম তাহলে কি এই বস্তুটা এখানে এসে আটকে পড়তো, হালকা বস্তুটা, আর নিচে এটা নিচে চলে যেত। কিন্তু দুইটা একটা ভারসাম্য বজায় করে আছে। কারণ কি? কারণ এই গোলাকার বস্তুটাকে আমরা ঘুরাচ্ছি, রাইট? এখন আমাদেরকে এটা নির্ণয় করতে হবে যে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু কত। তো দেখো, আমরা যখন এইভাবে এটা কাজ করতেছি তখন দেখো এটার জন্য এখানে নিচে কি এটার একটা ওজন কাজ করছে। এই সুতো বরাবর এটার কি কাজ করছে? টি বা কি টান বল। এবং এবং এই বরাবর কাজ করছে কি কেন্দ্র বিমুখী বল, রাইট? তো এটাকে আমরা একটু এই সাইডে আঁকি। ধরো এই ছিল আমাদের বস্তুটা, দেন এই বরাবর আমাদের টি, এই বরাবর আমাদের এফ সি। এটাকে আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর, অ্যান্ড এই বরাবর হলো আমাদের ডাব্লিউ। এবার দেখো, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি এই বরাবর একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে এটা হবে কি? এটা ডেফিনেটলি 60 ডিগ্রি হবে। তো দেখি আমরা এখানে এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে আমরা টি এর কম্পোনেন্ট নিতে পারি। টি এর লম্ব বরাবর কম্পোনেন্ট হবে কি? টি সাইন 60 ডিগ্রি, অ্যান্ড আনুভূমিক বরাবর কম্পোনেন্ট হবে কি? টি কজ 60 ডিগ্রি। এখন কি, এটা যেহেতু ভারসাম্য হতেছে তার মানে কি এই ওজন অ্যান্ড টি সাইন 60 ডিগ্রি ইকুয়াল, আবার এই টি কস 60 ডিগ্রি অ্যান্ড এই কেন্দ্র বিমুখী বল ইকুয়াল। তো আমরা এখান থেকে লিখতে পারি কি টি সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর, সরি এটা হবে ডাব্লিউ অর্থাৎ এম জি, অ্যান্ড আমাদের টি কস 60 ডিগ্রি ইকুয়ালস টু হবে এম ওমেগা স্কোয়ার আর। এবার যদি আমরা 1-কে 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে কি? টি কাটা চলে যাবে, আসবে tan 60 ডিগ্রি উইল বি ইকুয়ালস টু কাটা চলে যাবে, তাহলে জি ওমেগা স্কোয়ার আর। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো √3 ইকুয়ালস টু জি এর জন্য 9.8 ওমেগা স্কোয়ার। এবার দেখো আমাদের আর এর মানটা কি হবে? আর এর মানটা হবে হলো কি এই যে এই ঘূর্ণন ঘূর্ণন যে পথটা আছে এটার যে ব্যাসার্ধটা ওইটা হবে আমাদের আর। তো এখানে দেখো উপরে কি দেওয়া আছে 2 মিটার, মানে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। তাহলে আর এর দৈর্ঘ্য কি হবে? এটা 60 ডিগ্রি কোণে আছে, তাহলে দেখো এই হলো আমাদের আর। আর এটা যদি হয় 2 মিটার অ্যান্ড এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে আর ইকুয়ালস টু হবে কি 2 cos 60 ডিগ্রি, অ্যান্ড cos 60 মানে হাফ, তাহলে এটা হবে কি 1 মিটার। তাহলে এখানে আমরা বসে দিলাম 1 মিটার। এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের ওমেগা ইকুয়াল চলে আসে 2.37 radian per second, and it is the answer. আমরা পরবর্তী ভিডিওগুলোতে এরকমই আরো অনেক প্রবলেম সলভ করব। এগুলো দেখার জন্য আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।